আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার আপনাদের সম্মুখে উপস্থিত হলাম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা এই অনুষ্ঠানে। সুবহানাল্লাহ, অসংখ্য সাহাবা ইকরাম জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আর বিশেষ করে তাদের আমলগুলো জানার সৌভাগ্য অর্জন হয়, কোন আমলের প্রেক্ষিতে কিসের ভিত্তিতে তারা ইশারা পেয়েছেন, এবং সমস্ত সাহাবা ইকরামই তো জান্নাতি রয়েছেন আলহামদুলিল্লাহ। তো বিশেষ বিশেষ সাহাবাদের ঘটনা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করি। শুরুতে দরুদে পাকের ফজিলাত আপনাদের সম্মুখে পেশ করছি। নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক উম্মতের ঘটনা। যখন আমলনামা পরিমাপ করা হবে কিয়ামতের ময়দানে, তো কোনো এক ব্যক্তি যার ব্যাপারে আসছে তার আমলনামা নেকির ঘাটতি ছিল। নেকির ঘাটতি থাকার কারণে সে চিন্তিত হয়ে যাবে, টেনশনে পড়ে যাবে। এমন সময় এক স্বর্গীয় নুরানি বুজুর্গ তশরিফ আনলেন এবং তার নেকির আমলে ডান পাল্লার মধ্যে একটা চিরকুট দিলেন। তো চিরকুট দেওয়ার পর তার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। তিনি অবাক হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে বললেন, এই নুরানি স্বর্গীয় বুজুর্গটাকে, আমার এই বিপদের মুহূর্তে তিনি আমাকে কি চিরকুট আমার আমলনামার মধ্যে দিল যে আমার নেকির পাল্লা ভারী হয়ে গেল? তো বিনয়ের সাথে বলল, আপনি কে? বললেন, আমি তোমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি দুনিয়াতে যে দরুদ আমার নিকট পাঠ করেছিলে, যে দরুদ আমার উপর পড়েছিলে, সেই দরুদের চিরকুট আমি তোমার নামায় আমলের মধ্যে দিলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিরকুট দেওয়াটার কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, ওই ব্যক্তিটা জান্নাতি হওয়ার জন্য সে অগ্রসর হয়ে গেল, অর্থাৎ তার আমলনামা বৃদ্ধি পেয়ে গেল, নেকির পাল্লা বাড়ি হয়ে গেল। দুনিয়াতে আমাদের উচিত, আমাদের আমলের তো অভাব নয়, অনেক আমল করতে পারবেন, কিন্তু একটা আমল এটা যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করাটা আমাদের অভ্যাসে পরিণত করা দরকার। এইভাবে এত বেশি অভ্যাস পরিণত করা দরকার যে যাতে কাল কিয়ামতের যখন আমার কোনো সাহারা থাকবে না, আপনার কোনো সাহারা থাকবে না, বেসাহারো ওয়ালো কে সাহারা দেনে ওয়ালা, আশ্রয়হীনদের আশ্রয়দাতা আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে নূরানি তাওয়াজ্জু, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি যে দয়া যাতে আমাদের উপর নসিব হয়, ওই ব্যক্তিটা আলহামদুলিল্লাহ সে কামিয়াব হয়ে গেল, তার নেকির পাল্লা বাড়ি হয়ে গেল। তো ঠিক তদ্রূপভাবে আমাদের দশা, আমাদের হালত কী হবে আমরা কেউই জানি না। তো সেজন্য দুনিয়ায় থাকতে আমরা আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আমরা আমাদের সময়টুকু অতিবাহিত করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ঘটনা আপনাদেরকে শোনাব, মন ভরে যাবে, দিল খুশ হয়ে যাবে। ইসলামের জন্য যারা আত্মত্যাগ দিয়েছেন, কিছু সাহাবায়ে কেরাম বেশি আমল করার সুযোগ পায় নাই, একদম ইন্তেকালের শেষ মুহূর্তে সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, কিন্তু সাহাবী হয়েছেন। আমল কম থাকার সত্ত্বেও জান্নাতি মেহমান হওয়ার সৌভাগ্য, জান্নাতি হওয়ার এলান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আসা কতই না সৌভাগ্যের বিষয়। সুবহানাল্লাহ। তো ঘটনা আপনাদেরকে শোনাই যে, তো কুরাইশ কাফেররা ইনাকে ধোঁকা দিয়ে বন্দি করে মক্কায় নিয়ে যান ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য, দিন ইসলাম ছেড়ে দেওয়ার জন্য। তারপর অমানসিক অত্যাচার নিপীড়নের স্টিমার চালানো হয়। অবশেষে তাকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়, তখন তিনি কাফিরদের কাছে, কুরাইশের ওই অমুসলিমদের কাছে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি চান। বিভিন্ন কল কৌশলে তাকে বন্দি করে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য তারা প্রেশার ক্রিয়েট করছিল। তাতেও তারা ক্লান্ত হয়ে যায়,
ইনি দিন ইসলামের উপর প্রতিষ্ঠিত এবং ওনাকে ফাঁসি দেওয়ার হুকুম জারি করে দেয়। আর ইনি চায় আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়, নামাজের প্রতি মোহাব্বত। সুবহানাল্লাহ। তিনি নামাজ আদায় করেছিলেন সংক্ষেপে কিন্তু মনোযোগ সহকারে। তো আমি দীর্ঘায়িত এজন্যই করি নাই যাতে তোমরা এটা মনে না করো যে ফাঁসির ভয়ে, মৃত্যুর ভয়ে আমি নামাজকে দীর্ঘায়িত করছি। সুবহানাল্লাহ। জান্নাতের ইশারাটা কিভাবে আসলো, জান্নাতি হওয়ার ইশারাটা রসুলের দরবার থেকে কিভাবে আসে? আল্লাহ পাকের পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ফাঁসির কাঠগড়ায় অহেতুকভাবে ধোঁকা দিয়ে পথরটা করে তাকে ফাঁসানো। ফাঁসি কার্যকর করার ঠিক আগ মুহূর্তে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এখানে তোমার রসুলকে সালাম পৌঁছানোর মতো আমার কোনো আপনজন নেই, এমন কোনো আপনজন আমার আশেপাশে নাই যার মাধ্যমে আমি তোমার পেয়ারা রসুল, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামটা পৌঁছিয়ে দেবে। তোমার মাহবুবকে সালাম পাঠানোর মতো তো কেউ আপনজন নাই। আমাকে তো ফাঁসির কাঠগড়ার মধ্যে দাঁড়ানো হচ্ছে, অন্যায়ভাবে আমাকে ফাঁসানো হচ্ছে, ধোঁকা পতরারে ফেলানো হয়েছে। হে আল্লাহ, তুমি নিজে আমার সালাম তার কাছে পৌঁছিয়ে দাও, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দাও। মদিনায় বসা অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হঠাৎ ওহী নাজিল হলো এবং তিনি সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানের সামনেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালামের জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম। হে খুবাইব, হে খুবাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জানিয়ে দিলেন যে খুবাইব জান্নাতের সুউচ্চ মাকাম লাভ করেছে। तुम पर लाखों सलाम आका, तुम पर लाखों सलाम आका, तुम पर लाखों सलाम आका, तुम पर लाखों सलाम। आपका चाहा रब का चाहा, रब का चाहा आपका चाहा, रब से ऐसी चाहत वाले, रब से ऐसी चाहत वाले, तुम पर लाखों सलाम, तुम पर लाखों सलाम आका, तुम पर लाखों सलाम। सुबहानाल्लाह। প্রিয় ইসলামেরা, সাহাবায়ে কেরামের ভক্তি, মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা কোন লেভেলের! মতের আগেও, মৃত্যুর আগেও, ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানোর মুহূর্তেও আমার রসুলকে সালাম দিতে তারা ভুলেন নাই। আলহামদুলিল্লাহ, লাখ কোটি সালাম আমির আহলে সুন্নতের প্রতি। এই মর্দে মুজাহিদ, মহান ওলিয়ে কামিল সারা পৃথিবীর মানুষকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যেরকম পাগল পারা হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করেছেন, রসুলের দিওয়ানা হয়েছেন, আশিক হয়েছেন, সালাম দেওয়ার জন্য মগ্ন থাকতেন, দরবারে রিসালাত উপস্থিত হওয়ার জন্য সর্বদা বেকুল অস্থির হতেন, সে প্রেম ভালোবাসা কোটি নবী প্রেমিকদের অন্তরের মধ্যে আবার সাড়া জাগাচ্ছে। তোমরা রসুলের দেওয়ানা হয়ে যাও, মদিনার পাগল হয়ে যাও, মদিনায় যাওয়ার জন্য স্থির হয়ে যাও, বেকুল হয়ে যাও, বেকারার হয়ে যাও, রসুলের মুহাব্বতে নাত শরীফ তেলাওয়াত করো, সর্বদা দরুদ সালাম পাঠ করো। দরজ দিবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ঘরে প্রবেশ করবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মসজিদে প্রবেশ করবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, খাবারে দোয়া পড়বে প্রথমে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি শয়নে যাবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি কাপড় পরবে বিসমিল্লাহর সাথে সাথে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে শুরু করো আর রাসূলের উপর দরুদ পড়ো, রাসূলকে সালাম পেশ করে তুমি দোয়াটা করো, তোমার দোয়া কবুল। কারণ কিতাবের মধ্যে আসছে দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, একটু আল্লাহ তাআলার দরবারে সেটা যায় না যতক্ষণ পর্যন্ত না তার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হয়। যখন কোনো আশিক, কোনো ভক্ত সে চায় আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়, আমার দোয়াটা আল্লাহর দরবারে মকবুল হয়, তার উচিত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাথে রাসূলের উপর দরুদ পড়েন। এবার আল্লাহ তাআলার মর্জি
তার দোয়া তো আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে, আল্লাহ তাআলার মর্জি দোয়া কবুল করবে কিংবা দোয়া কবুল করবে না। একটাই জিনিস বলি, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ মুহূর্তে রাসূলকে সালাম পড়াচ্ছে, কাকে দিয়ে? কোনো আপনজন নাই, চারিদিকে কাফিররা আক্রমণ করছে, চারিদিকে তো তিনি কোনো সুযোগ নাই কোনো মুসলমানের মাধ্যমে, কোনো সাহাবীর মাধ্যমে রাসূলের দরবারে সালাম পাঠাবে। হে আল্লাহ, আমার পক্ষ হয়ে তুমি তোমার পেয়ারা রাসূলের দরবারে আমার সালামটা পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা ওহী নাজিল করে সালাম পাঠিয়ে ব্যবস্থা করে দিলেন। আর সুবহানাল্লাহ, রাসূল মদিনে পাকের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সালামের উত্তর দিলেন এবং জান্নাতের যে সে উচ্চ মকামে যাবে, জান্নাতি হবার সৌভাগ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেছেন। তো যারা জান্নাতি হতে চায় তারা রাসূলকে সালাম দেয়, যারা জান্নাতি হওয়ার প্রত্যাশা রাখে তারা রাসূলের উপর দরুদ ও সালাম সর্বদা পড়ার মধ্যে ব্যস্ত থাকে। হে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামের এই মহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমরা সবাই মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে যাতে আমরা নিজের সময়টা অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিছু ঘটনা বলতে হয়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর কাফেররা তার এই পবিত্র দেহটি শুলের কাঠের সাথে ঝুলিয়ে রেখে দেয়, যাতে মক্কার মানুষ তা দেখে মুসলমানদের ভয় পায়। মদিনায় বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে পুরা ঘটনা জানতে পারেন। ইনার শাহাদাতের পর ওনার দেহটি শুলের কাঠের সাথে এমনভাবে ঝুলিয়ে রেখে দেয় যাতে মক্কার মানুষ তা দেখে মুসলমানদের ভয় পায়। অর্থাৎ মুসলমান যদি দেখে একটু ভয়, মুসলমান হওয়া, মুসলমানদের মধ্যে একটু ভয় আতঙ্ক সৃষ্টি হয়। তো মদিনায় বসে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানতে পারেন। সুবহানাল্লাহ। তিনি সাহাবী হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মিকদাদ ইবনে আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপনে মক্কায় পাঠান এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পবিত্র লাশ উদ্ধার করার জন্য তিনি সেট আপ করে দেন যে আমার এই সাহাবীকে লাশটা আনার ব্যবস্থা করো, ওখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, আমার রাসূলের নির্দেশ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা পালন করার জন্য তারা বেকরার, তারা অগ্রসর হয়ে গেল, পৌঁছে গেল। তারা অত্যন্ত সাহসিকতার সাথে রাতের অন্ধকারে মক্কায় প্রবেশ করেন। দেখুন, মক্কা ছেড়ে রাসূল মদিনায় চলে গেলেন হিজরত করে। মক্কার মুসলমানদের কঠিন হালত, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি মর্মান্তক শাহাদাত। ওনার আশেপাশে কেউ ছিল না, তাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হলো, শোলার সাথে কাঠের সাথে আটকানো হলো। তো মক্কায় প্রবেশ করলেন এই দুই সাহাবী, পাহাড়দারের চোখ ফাঁকি দিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহটি নিয়ে শুল থেকে নামিয়ে গোড়ার পিঠে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন। আমার রাসূলের নির্দেশ পালন করেছে, নিজের জীবন বাজি রেখে আল্লাহ পাকের ওই দুইজন সাহাবী, তারাও জান্নাতের সাহাবী, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকটি নিয়ে ঘোড়ার পিঠে আরোহণ করে তারা অগ্রসর হয়ে গেল। সুবহানাল্লাহ, মদিনার রওনা হয়ে গেল। কিন্তু সকালে কাফিররা বিষয়টি টের পেয়ে এক বিশাল দল নিয়ে পিছু ধাওয়া করলো যে এদেরকে ধরতে হবে। কাফেররা যখন তাদের প্রায় ধরে ফেলছিল, তখন হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর ভরসা রেখে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটি মাটিতে নামিয়ে রাখেন এবং অলৌকিকভাবে ঠিক তখনই মাটি ফেটে যায়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার পবিত্র দেহটি মাটির নিচে বিলীন হয়ে যায়। আমার রাসূল নির্দেশ দিয়েছেন, আমার খুবাইবের লাশটা তোমরা বের করার ব্যবস্থা করো। এই দুইজন সাহাবী পৌঁছে গেলেন, গিয়ে তাদেরকে ফাঁকি দিয়ে সেটা ব্যবস্থা, নিজের জীবন বাজ রেখে লাশ মোবারকটা বের করার ব্যবস্থা করলেন, রওনা হয়ে গেলেন। পিছু যখন ধাওয়া করলো, আল্লাহ পাকের উপর ভরসা রেখে মাটিতে রেখে দিলেন। আল্লাহর হুকুমে সেটা জমিনের সাথে সুন্দর করে মিলিত হয়ে গেল। কাফিররা এসে সেখানে লাশ বা কোনো চিহ্নই খুঁজে পায়নি। ইসলামের ইতিহাসে সে অলৌকিক ঘটনার কারণে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালিউল আরদ, বা যাকে মাটি গিলে ফেলেছে, মাটি গিলে ফেলেছে উপাধিতে স্মরণ করা হয়। অর্থাৎ মাটির সাথে সুন্দরভাবে তিনি বিলীন হয়ে গেছেন। অর্থাৎ ওনার চিহ্নটা কাফির আর বুঝতে পারে না কোথায় উনি ওনার সমাধি হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে থেকে আমরা জানতে পারি কিভাবে চরম বিপদের ক্ষেত্রে, সংকটাপন্ন মুহূর্তে, খারাপ পরিস্থিতিতে ঈমানের উপর অটল অবিচল থাকতে হয়। মৃত্যুদণ্ড পাওয়ার পরেও অমুসলিমদের কাছে তিনি মাথা নত করেন নাই, তিনি ইসলাম ত্যাগ করেন নাই। ইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পাঠিয়েছেন, আল্লাহ সালাম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন, এবং সুবহানাল্লাহ আমার রাসূল তাকে জান্নাতের মাকামের মধ্যে পৌঁছে যাওয়ার সুসংবাদ দিয়েছেন। তার লাশটা আনার জন্য সাহাবী পাঠিয়েছেন মক্কায়, এবং প্রতিমধ্যে যখন ধাওয়া করেন সেটা মাঠের সাথে সুন্দরভাবে মিলিত হয়ে যায়। কেমন চমৎকার অলৌকিক ঘটনা, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমরা তো একটুতেই হাঁপায় পড়ি, অস্থির হয়ে পড়ি। আল্লাহর প্রতি ভরসা রাখাটা কখনো ছাড়া যাবে না। আল্লাহর প্রতি ভালোবাসা অটল অবিচল মজবুতের সাথে থাকতে হবে। এটা হচ্ছে কামিয়াবির রাস্তা। যে রাসূলকে সালাম পাঠানো, সুবহানাল্লাহ, খরচ সৌভাগ্যের বিষয়। এবং ইনার বন্দী হওয়ার আসল রহস্যটা হয়তো আপনারা জানেন না, সেটাও জানা দরকার। যেহেতু অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছে, আপনাদেরকে মূল বিষয়টা বলবো যে ইনি কেন বন্দী হলেন, কেন ওনাকে কাফিররা বিশ্বাসঘাতকতা করে ফাঁসির মঞ্চে জোড়ালো। হিজরির ৪র্থ সনের ঘটনা এটা, যে আদাল ও কারাহ গোত্রের কিছু লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবেদন করলো যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, তাদের দিন শিকারের জন্য কিছু সাহাবাকে পাঠানো হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ জন সাহাবীর একটি দল পাঠান, যার আমির ছিলেন হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এই দলে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। দেখুন, যারা ইসলাম ধর্ম কবুল করার জন্য রসুলের দরবারে পেশ করে যে কোনো সাহাবী পাঠান, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে পাঠিয়েছেন, 10 জনের একটা প্রতিনিধি এবং লিডার সহকারে পাঠিয়েছেন, আমির সহকারে। সেখানে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারা মক্কা ও আসফানের মাঝামাঝি রাজি নামক স্থানে পৌঁছান। তখন এই লোকগুলো বিশ্বাসঘাতকতা করে, তারা লেটার পাঠিয়েছিল ইসলাম ধর্ম গ্রহণ করবে, দিন শিকারের জন্য আপনি সাহাবী পাঠান, আপনার পাঠালেন। কিন্তু তারা এই লোকগুলো বিশ্বাসঘাতকতা করেন। তারা কাফিরদের বনু লিহিয়ান গোত্রে খবর দেয়। প্রায় 200 জন সশস্ত্র কাফির সাহাবীদের চারপাশে ঘিরে ফেলল, অস্ত্র শস্ত্র নিয়ে, নাউজুবিল্লাহ। 200 জন অমুসলিম এই সাহাবায়ে কেরামদেরকে ঘিরে ফেলল। তারা চেয়েছিল মুসলমান হবে, দিন শিখবে, আমার রসুল প্রতিনিধি পাঠিয়ে দিলেন, আর এদিকে এরা করলো বিশ্বাসঘাতকতা। আহা, সাহাবীরা আত্মসমর্পণ না করে বীরত্বের সাথে লড়াই করেন। যুদ্ধে 7 জন সাহাবী শহীদ হন, 10 জনের মধ্যে 7 জন শহীদ। 3 জন সাহাবী, যাদের মধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে যায়েদ ইবনে দাচেনাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে যায়েদ এবং হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা 2 জন ছিলেন কাফিরদের নিরাপদ আশ্রয়ে প্রতিশ্রুতিতে বিশ্বাস করে বন্দী হন। কিন্তু বন্দী করার পর অমুসলিমরা, কাফিররা দুনিকের রশি বেঁধে ফেলে। কাফিরদের বন্দিতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাজারে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। আহারে, এই সাহাবীকে আমার রসুল পাঠিয়েছেন, তারা 7 জনকে শহীদ করলো, আর ইনাকে বেঁধে মক্কার বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করে দেওয়ার জন্য। বদর যুদ্ধে মুসলমানদের হাতে মক্কার বহু বড় বড় কাফির নেতা মুসলমানদের হাতে নিহত হয়েছিল। বনু হারেস ইবনে আমামের সন্তানরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চড়া দামে কিনে নেয়, কারণ বদর যুদ্ধে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পিতা হারেস ইবনে আমেরকে হত্যা করেছিল, যুদ্ধের ময়দানে শেষ করে দিয়েছিল। তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে তাদের বাবার প্রতিশোধ নেওয়ার জন্য চেয়েছিল। দেখেন কেমন বিশ্বাসঘাতকতা, ইসলাম ধর্ম কবুল করে। এই যে মুনাফিকগুলো এখন বর্তমানেও আছে, দেখবেন অনেক মানুষ ইসলামের কথা বলে, ইসলামে লেবাজে ইসলামের অবমাননা করে, ইসলামকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। তখনকার সময়ে ছিল লাগতেছে মুসলমান, কিন্তু মুসলমান না, মুসলমানদের মধ্যে মিশে তারা ধ্বংস কার্যকলাপ চালানোর জন্য চেষ্টা করত।
তাকে মক্কার একটি অন্ধকার ঘরে লোহার শিকল বেঁধে রাখা হয়েছিল। আমরা তো শেষের পাঠটা শুনেছি যে তিনের শাহাদাতটা কীভাবে হয়েছিল, আল্লাহ রসুলের দরবারে মকবুল কীভাবে হয়েছে, কিন্তু এর আগের ঘটনাগুলো কত হর্ষক, কত কঠিন মুহূর্ত। লোহার শিকলে অন্ধকারের মধ্যে বন্দি করে দীর্ঘদিন বন্দি রেখে, মুখে কোনো ওনার মধ্যে ভয়ের ছাপ ছিল না। হারিসের পরিবারের মহিলারা বর্ণনা করছেন যে তারা গভীর রাতে ঘরের ভিতর থেকে গুনগুন আওয়াজে পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের সুন্দর শব্দ শুনতেন। বন্দি অবস্থার মধ্যে টেনশন কাজ করতেছে না, কোরআন পাকের তেলাওয়াত জারি রেখেছে। আমরা বন্দিত না, উন্মুক্ত অবস্থায় কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ রাসূলের সাহাবী বন্দি অবস্থার মধ্যে কোরআনে পাক তেলাওয়াত করছেন। আর কষ্ট আর বন্দিশালার মাঝেও তিনি নিয়মিত নফল নামাজ, আল্লাহ পাকের জিকিরের মধ্যে মগ্ন ছিলেন। সাহাবায়ে কেরামরা আমাদেরকে শিখাচ্ছেন কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত নয়, আল্লাহ পাকের পাক কালাম, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের রসুলের উপর দরুদ এবং নামাজের মধ্যে মগ্ন থাকা। আর এই অচল ঈমান দেখে ওই মুসলিমরা, কাফিররা আরো উল্টো ওনার প্রতি আরো খুব এবং অবাক হয়ে গেলেন। অবশেষে কাফেররা তাকে মক্কার হারাম শরীফের সীমানার বাইরে তায়াম নামক স্থানের মধ্যে নিয়ে যায়। সেখানে ফাঁসি বা শুলে চড়িয়ে তাকে নির্মমভাবে শহীদ করার জন্য আয়োজন করছিল। মক্কার শত শত নারী, পুরুষ, শিশু এই দৃশ্য দেখার জন্য জমা হয়েছিল। আহারে, কত না কষ্ট দিন ইসলামের জন্য আল্লাহ রসুলের সাহাবারা করেছেন। শুলে চড়ানোর ঠিক আগে কাফির নেতারা, যাদের মধ্যে আবু সুফিয়ানও ছিল, তাকে শেষবারের মতো প্রলোভন এবং হুমকি দেয়। তারা বলে, তুমি কি এটা পছন্দ করো যে তোমার পরিবর্তে আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁসি দেওয়া হোক আর তুমি তোমার পরিবারের কাছে নিরাপদে ফিরে যাও? কেমন বদমাইশ যে তোমার জায়গায় তোমার রসুল চলে আসবে, তুমি তোমার পরিবারের কাছে চলে যাও, তুমি কি এটা চাও? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠে ঐতিহাসিক জবাব দিলেন। কি জবাব দিলেন? আল্লাহ পাকের কসম, মক্কায় আমার বদলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, আমি নিজের ঘরে শান্তিতে বসে থাকব, আর মদিনায় আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটি সামান্য কাঁটা বাঁধবে, নিজের জীবনের বিনিময়েও আমি তা মেনে নিতে পারবো না। আমার রসুলের নূরানি পা মুবারকের মধ্যে বা শরীর মুবারকের মধ্যে একটা কাঁটা ফুটবে বা কাঁটা গাঁথবে, সেটা আমি বরদাস্ত করবো না। তোমরা কি চিন্তা করছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যুর মুখে দাঁড়িয়ে কেমন কবিতা তিনি আবৃত্তি করছেন। আমি যখন মুসলমান হিসেবে শহীদ হচ্ছি, তখন আমার কোনো পরোয়া নেই যে আল্লাহর রাস্তায় কোন পাশে কাত হয়ে আমার দেহটি মাটিতে পড়ে যাবে। এই সমস্ত কষ্ট তো কেবল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তিনি যদি চান তবে আমার এই ছিন্ন ছিন্ন দেহের প্রতিটি টুকরার বরকত দান করবেন। আল্লাহর প্রতি বড় আশা নিয়ে তিনি শাহাদাত বরণ করাটা কবুল করে নিয়েছেন, মেনে নিয়েছেন। আর ইনার লাশ আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, পরবর্তীতে সেটা গায়েব হয়ে গিয়েছে। আল্লাহর দরবারে মকবুল সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। আমরা দ্বীন ইসলামের সব কিছু পাওয়ার পর কেন জানে আমরা উদাসীনতার মধ্যে রয়েছি, আমরা খুবই উদাসীন রয়েছি। নিজেকে একটু চেঞ্জিং করি, দাওয়াত ইসলামের দ্বীনি কাফেলায় সফর করি, ইলমে দ্বীন শিখি, কোরআনে পাকের তালিম শিখি, নামাজ শিখি, ওযু শিখি, কোরআনে পাক শিখি। এই জিন্দেগি মুক্তসর কিছু একটা করি, আমাদের সন্তান সন্ততিকে নবী প্রেমিক বানাই, আশিক রসুল বানাই, ওলি প্রেমিক বানাই। সেটা ইনশাআল্লাহ কামিয়াবের জন্য আমাদের একটা রাস্তা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ ও তার রসুলের মুহাব্বতে জিনা মারন, অর্থাৎ জীবন কাটানো এবং মরণ আমার রসুলের মুহাব্বতের মধ্যে কবুল করুন। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।